দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও জবাবদিহিমূলক কাঠামোয় ফিরিয়ে আনতে আগামী 1 বছরের মধ্যে ধাপে ধাপে সব স্তরে নির্বাচন করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক না হলেও নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। সংসদ নির্বাচনের মতো এই নির্বাচনেও বড় সাফল্য পেতে তৃণমূল নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছে বিএনপি। অন্যদিকে জাতীয় নির্বাচনের পর দুটি উপনির্বাচনে মাঠের চিত্র পরিস্থিতি দেখে আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে কি না তা নিয়ে সন্দিহান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর ত্রয়োদশ নির্বাচন আপাদমস্তক ইঞ্জিনিয়ারিং হয়েছে অভিযোগ করে এনসিপি নেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে, স্থানীয় নির্বাচনেও সেই ধারা বজায় থাকলে রাজপথকে ভয়াবহভাবে উত্তপ্ত করা হবে। যদিও তারা এরই মধ্যে কিছু জায়গায় দলীয় প্রার্থীদের মনোনয়ন দিয়েছে, যা নিয়ে চিন্তিত খোদ নির্বাচন কমিশন। সিইসি এএমএম নাসিরউদ্দিন বলেছেন, এবার দলীয় প্রতীক নাম থাকলেও রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে নিজেদের প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছে, যা নির্বাচনকে উত্তপ্ত করে তুলতে পারে। স্থানীয় সরকার নির্বাচন যেন কারবালার পরিস্থিতি তৈরি না করে, সেজন্য এখনই রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে রক্তপাতহীন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান তার। এদিকে জানা গেছে, এই নির্বাচন সামনে রেখে ধীরে ধীরে নির্বাচনী রাজনীতিতে ফিরে আসার পরিকল্পনা করছে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। সব মিলিয়ে স্থানীয় সরকার নির্বাচন কি তবে অতীতের মতো কারবালার মাঠ, নাকি ত্রয়োদশের মতো সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে? এসব নিয়ে আলোচনায় আজ রাজভবন জড়িয়ে উঠে আছেন বিএনপি শিক্ষা বিষয়ক সহ সম্পাদক। এই বছরের সেপ্টেম্বর অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। সচিবালয়ে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরেই শুরু করার সম্ভাবনাটা বেশি, আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি। কারণ বাংলাদেশের নির্বাচনগুলো সাধারণত উৎসবমুখর হয়, আর স্থানীয় সরকারের নির্বাচনগুলো আরও বেশি উৎসবমুখর হয়। আর আরেকটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে এই সমস্ত নির্বাচন করতে গেলে অনেক ব্যয়ের ব্যাপার আছে, অর্থ খরচের ব্যাপার আছে। আগামী বাজেটে যেটি এই যে জুনে যে বাজেট 27-28 অর্থ বছরের যে বাজেট যেটি জুনে পার্লামেন্টে আসবে এবং যে বাজেটটি অনুমোদন বা পাস হবে, ওই বাজেটে তো এই 5টি নির্বাচনের জন্য আমাদের টাকা রাখতে হবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসাবে যারা এসছেন দুজন অত্যন্ত বিজ্ঞ, তাদেরকে ধন্যবাদ। জামাত ইসলামের ভাই যেটা বললেন, আসলে ওনারা যা বলেন সেটা বিশ্বাস করেন না। যদি বিশ্বাস করতেন তাহলে নাহিদ ইসলাম, তারপর সজীব ভুইয়া, এরা তো তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের ইসে ছিলেন, উপদেষ্টা মণ্ডলীতে ছিলেন, এবং নির্বাচনের কয়েকদিন আগে সজীব ভুইয়া পদত্যাগ করেছেন। নাহিদ ইসলামও, এটা কিন্তু একটা ধরেন আমাদের আরপিও বলেন কিংবা এরকম ছিল যে মিনিমাম 3 বছর হলো এই করতে হবে, মানে পরে যে কোনো উপদেষ্টা কিংবা বলেন সরকারি সুবিধা যারা ভোগ করে তারা 3 বছর পরে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। সেই কারণে যে একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে আমি সেটা বলবো না, যেটা প্রমাণ। ঠিক একইভাবে বিএনপি যখন 2/3 মেজরিটি নিয়ে যে সরকারে এসছে, এখন ধরেন স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা তো অস্বীকার করার কিছু নেই। এবং স্থানীয় সরকার নির্বাচন হলো জনগণের দোরগোড়ায় যাওয়ার একটা পদ্ধতি, মানে তৃণমূল পর্যায়ের প্রতিটা মানুষ যেই নেতাদের কাছে সিটি যেটা দেওয়া হয়েছে সেটাও তোমরা দলীয়করণভাবেই, মানে দলীয় দৃষ্টিকোণ থেকেই দিয়েছে। যে ঢাকা উত্তরে যাকে দিয়েছে সে হিজবুত তাহরির একজন লোক ছিলেন, সেটা নিয়ে তো চরম বিতর্ক আছে। দক্ষিণে আপনি জানেন যে ইশরাক হোসেনকে হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তাকে বসতে দেওয়া হয়নি। তারপর সজীব ভুইয়া নিজেই ওই অফিসে গিয়ে বসে কর্মকাণ্ড পরিচালনা করতেন। তো এখন এরপরও যে আমরা যেটা বলতে চাই যে যেহেতু বিএনপি সরকারে এসছে, এখন একটা স্থানীয় সরকার নির্বাচন করতে কিছু সময়ের দরকার, মানে লেগে যাচ্ছে, সময় লেগে যাচ্ছে। সেই কারণে এই সময়টা কিভাবে চলবে, প্রতিদিন মানুষের যে চাওয়া পাওয়া একটা নতুন সরকারের কাছে, এবং এত প্রত্যাশিত চেঞ্জ হয়ে যায় এবং তার মতাবলম্বী সেটা হয়ে যায়। দলীয় লোক হলে কোনো সমস্যা নাই, আপনার দেখতে হবে যে এখানে কোনো দুর্নীতি হচ্ছে কিনা, এখানে স্বজনপ্রীতি হচ্ছে কিনা, সেই জায়গায় কোনো মানে ঘটনা ঘটছে কিনা। তো দলীয় লোক ছাড়া হবে কি? ধরেন দীর্ঘ 17 বছর যে ফ্যাসিস্ট সরকারটি ছিল, তারা তো এত 1 2 নম্বর হলো আজকে নির্বাচন কমিশনার যে কথাটি বলেছেন, আমি এটা তীব্র প্রতিবাদ জানাই। দেখেন, একজন নির্বাচন কমিশনার নিজেই যদি বলেন যে কারবালার প্রান্তরে, তাহলে এটা কি? তিনি কিন্তু ভোটারদের আগের নির্বাচন বলেন, আমরা তো দেখেছি, মানে 91 বলেন, 96 বলেন, 2001 বলেন, এই নির্বাচন এই সময়কালীন স্থানীয় সরকার নির্বাচন দেখেছি। সেই নির্বাচনে তো এত হানাহানি হয় নাই। আর এবারে
তো আমরা দেখতে পাচ্ছি সরকারি দল বিরোধী দল বিভিন্ন সময় কিন্তু তারা একত্রিত হচ্ছে, একাত্রে কাজও করছে। যেমন ধরেন জ্বালানি তেলের যে সংকট হয়েছিল, সেটা তো পার্লামেন্টে এই কমিটি করা হলো, যেখানে সরকারি দল বিরোধী দল একত্র হয়ে ব্যবস্থা নিল এবং আমরা কিন্তু সমস্যা থেকে যদি আহ্বান তিনি জানিয়েছেন সেই জায়গাটিতেও রাজনৈতিক দলগুলো একমত হবেন কিনা না, এটা দেখেন, এটা দুইভাবে হতে পারে। একটা হলো যে রাজনৈতিক দলগুলা নিজে নিজে উদ্যোগ নিতে পারে, মাননীয় প্রধানমন্ত্রী তিনি তো দলমতের ঊর্ধ্বে, যেহেতু তিনি প্রধানমন্ত্রী, তিনি উদ্যোগ নিতে পারেন। আরেকটা হলো যে সিইসি নিজেই নিতে পারেন, নিয়ে তিনি কিন্তু এই ব্যবস্থা করতে পারেন। কে নির্দলীয় প্রতীক দেওয়ার পরে কিছু কাজ কিন্তু নির্বাচন কমিশনের আছে, সেই কাজগুলো সম্পন্ন করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, তারপরে একটা পরিবেশ হবে, তখন সরকারি দল বিরোধী দল অপর দলগুলো বসতে পারে। সেই বসার ডাক সরকারি দলে দিবে নাকি সিইসি দিবে, সেটা তখনের পরিবেশ অনুসারে আলোচনা করতে পারে। তবে আমি মনে করি যে স্থানীয় সরকার কম বেশি হাঙ্গামা কিন্তু অতীতের নির্বাচনগুলোতে হয়েছে, এটা আমরা দেখেছি, কোথাও বেশি কোথাও কম। এই আশঙ্কা থেকে আমার মনে হয় যে একটা রাজনৈতিক দলগুলো বসা উচিত। যদিও এবার দলীয় প্রতীকের নির্বাচন হচ্ছে না, কিন্তু আমরা স্থানীয় সরকার নির্বাচনটা দলীয়ের প্রভাবমুক্ত এই কথা বলার তো আর কোনো সুযোগ নেই, এবং দলীয় প্রভাব থেকে কিন্তু হাঙ্গামা মারামারিটা বেশি হয় বাংলাদেশে, এবং এই কারণে রাজনৈতিক দলগুলো বসা উচিত। প্রশ্ন হলো যে বসলেই কি সমঝোতা হবে কিনা, হাঙ্গামা শেষ আর উত্তপ্ত থাকবে না, তখন তো একটা পরিবেশ যাবে, একটা মেসেজ যাবে। আর রাজনীতির মাঠে সৌন্দর্য তো হইলো যে এক দল আরেক দলকে বলবে কিছু যদি না বলে, তাহলে তো রাজনৈতিক সৌন্দর্য নাই, গণতান্ত্রিক চর্চা নাই। এটা একটা গণতান্ত্রিক চর্চার অংশ, এটা থাকতে পারে, এটা আমি খারাপ কিছু দেখছি না। প্রশাসক নিয়ে এখানে বিতর্ক হয়েছে, দুইজন আলোচকই আলোচনা করেছে। প্রশাসকটা দলীয়ভাবে নিয়োগ দেওয়া হয়েছে, এটা যেমন সত্য, নির্বাচন যখন গণে আসবে এবং নির্বাচনের তফসিল যখন ঘোষণা করবে, তার আগে যদি প্রশাসককে সরিয়ে দেওয়া না হয় বা তাকে পদত্যাগ করাতে বাধ্য না করা হয়, তাহলে কিন্তু প্রশাসক বহাল থেকে সে যদি নির্বাচনে অংশগ্রহণ করে, সেই ক্ষেত্রে সেটার একটা প্রভাব পড়বে, এবং নির্বাচনের উপর প্রশাসক হিসেবে যখন মেয়র নির্বাচন করবে, তখন সেটার আসবে। আমি নিশ্চয়ই আশা করব যে এই একটা স্থানীয় সরকার বিধানের যে নির্বাচনের যে বিধান আছে, সেই বিধানে এই প্রক্রিয়া যে যথাযথভাবে পালন হবে, এবং প্রশাসকরা তার আগেই যারা নির্বাচনে যাবে তারা অন্তত ওই পদ থেকে পদত্যাগ করে একটা অবাধ দলের মানে প্রথম চিন্তা চেতনা হওয়া থাকে। আমরা জানি জাতীয়তাবাদী দল, আমার দল সবচেয়ে গণতন্ত্র বিশ্বাসী, এবং গণতন্ত্র বিশ্বাসী এবং নির্বাচনের মধ্য দিয়েই যা কিছু করা সেটা করতে চায়। সেটা আপনি জাতীয় সংসদ নির্বাচন আর স্থানীয় সরকার নির্বাচন, এবং স্থানীয় সরকার নির্বাচনে আমরা ভালো রেজাল্ট করতে চাই, কিন্তু সেটা জনগণের হৃদয় জয় করে, সেটা কোনো রকমের মানে ক্ষমতার অপব্যবহার করে না, সেটা কিন্তু এলাকার বিবেকবান হিসাবে তখন কিন্তু এই যে প্রতীক উঠে দেওয়াতে এই ধরনের লোকজনও কিন্তু অসংখ্য নির্বাচনে অংশগ্রহণ করবে। নতুন আরেকটি সংখ্যা আছে যেখানে এই যেহেতু প্রতীক থাকছে না, এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তারা অনেকেই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। আওয়ামী লীগের যারা সমর্থক আছেন তাদের মধ্যে অনেকেই হয়তো এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, এবং তাতে করে আওয়ামী লীগের পুনর্বাসন হওয়ার এক ধরনের সম্ভাবনা দেখা দেয় কিনা। দেখেন, আওয়ামী লীগের সমর্থক থাকতেই পারে, সেটা তো ওই না, কিন্তু আওয়ামী লীগের পদধারী কিংবা আওয়ামী লীগে যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, মানে বিভিন্ন গুমের সাথে কিংবা দুর্নীতির সাথে, খুনের সাথে যারা জড়িত, তাদেরকে তো মানে আমার মনে হয় না যে সেটা আপনি জাতীয়ভাবে বলেন, স্থানীয়ভাবে বলেন, জনগণই তাদেরকে কোনো রকমের ছাড় দেবে না। কাজেই তারা নির্বাচনও করতে পারবে না, যেহেতু তাদের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে। তো কাজেই সেটা একটা, কিন্তু সমর্থক যদি থাকে, কেউ আওয়ামী লীগের সমর্থক কিন্তু জীবনে কোনো পদ পজিশনই করে না, সেই ক্ষেত্রে আপনি কী করবেন? সে যদি বিবেকবান হয়, সে যদি ভালো লোক হয়, তাকে যদি জনগণই করে, সেখানে তো আমার মনে হয় না যে সে একেবারে আওয়ামী লীগের ফিরে আসার বা পুনর্বহাল হওয়ার যে সংখ্যাটি সেটাকে কি উড়িয়ে দেওয়ারও সুযোগ থাকে? আমার মনে হয় না, মানে আওয়ামী লীগের আপাতত কোনোভাবে ফিরে আসার কোনো সুযোগ আছে। কারণ আওয়ামী লীগ, আমরা তো ধরেন তৃণমূল পর্যায়ে সব পর্যায়ে মানে ছুটে বেড়াই, আমরা তো দেখি যে মানুষের মধ্যে এখনো কীভাবে ক্ষোভ বিরাজ করছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না। তবে আবার পাশাপাশি এইটাও চিন্তা করতে হবে, আওয়ামী লীগের যারা ভালো লোক, যারা শুধু সমর্থক কিংবা ভালো কাজ করেছে মানুষের কাছে, তাদেরকে যদি আমরা অন্যায়ভাবে আবার যদি তাদের ক্ষতি করতে চাই, তাদেরকে মামলা হামলা বিভিন্নভাবে, মোট কথা আইন তার নিজস্ব গতিতে চলবে। এখানে আইনটা যেন মানে কারো উপরে অন্যায়ভাবে শাস্তি প্রয়োগ না করে, এইটাই হলো
মূলত আমরা নিশ্চিত করতে চাই, আমাদের সরকারই করতে চাই যে আইন